আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশে উচ্চশিক্ষার স্বপ্ন কার না থাকে, কিন্তু আকাশছোঁয়া টিউশন ফি ও কঠিন ভিসা শর্তের কারণে অনেকেই মাঝপথে আশা ছেড়ে দেন। আপনি কি জানেন, ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত পোল্যান্ড এমন একটি দেশ যেখানে অত্যন্ত সাশ্রয়ী খরচে আপনি বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে পারবেন, এবং সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের সকল সুযোগ সুবিধা উপভোগ করার সুযোগ থাকবে। আজকের এই বিশেষ ভিডিওতে পোল্যান্ডে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবথেকে বড় যে ইতিবাচক দিকটি আছে তা হলো এখানকার টিউশন ফি, যা ইউরোপের অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। বর্তমান তথ্য অনুযায়ী পোল্যান্ডের পাবলিক এবং ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর্স বা মাস্টার্স প্রোগ্রামে বার্ষিক টিউশন ফি সাধারণত 2000 থেকে 3500 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে মাত্র 2,50,000 থেকে 4,50,000 টাকার মতো, যা আমাদের দেশের অনেক ভালো প্রাইভেট ইউনিভার্সিটির খরচের চেয়েও কম। বিশেষ করে আপনি যদি পোল্যান্ডের রাজধানী ওয়ার্স বা ক্র্যাকোভের বাইরে রিজিওনাল শহরগুলোর ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ লজ, পোজনান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স, লুবলিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি অথবা ভিস্টুলা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে পারেন, তবে আরও সাশ্রয়ী বাজেটে পড়াশোনার সুযোগ থাকবে। পোল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে ইংরেজি মাধ্যমে বিজনেস, আইটি, ইঞ্জিনিয়ারিং এবং হসপিটালিটি সেক্টরের উপর প্রচুর কোর্স আছে। ভর্তির জন্য আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে থাকলে বা আপনার অফিসিয়াল এমওআই সার্টিফিকেট থাকলে অনেক ইউনিভার্সিটি আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অ্যাডমিশন অফার করবে। তবে কিছু ক্ষেত্রে তারা একটি ছোট অনলাইন ইন্টারভিউ বা তাদের নিজস্ব ইংলিশ টেস্ট নিতে পারে, যা আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য হয়ে থাকে। পোল্যান্ড সরকার এবং ইউনিভার্সিটিগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মেরিট বেস স্কলারশিপ দিয়ে থাকে, যার মাধ্যমে আপনার টিউশন ফি অনেক কমে আসতে পারে। তাই সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করাই হবে আপনার প্রথম এবং সঠিক সিদ্ধান্ত। পোল্যান্ডে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটি পার্ট টাইম জবের জন্য ইউরোপের অন্যতম সেরা এবং বন্ধুসুলভ দেশ, যেখানে আইনত কাজের অধিকার অত্যন্ত সুরক্ষিত ও সহজ। পোল্যান্ডের বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে আপনি পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন, অর্থাৎ ফুল টাইম বা আপনার ইচ্ছামতো পার্ট টাইম কাজ করার পূর্ণ বৈধ অনুমতি পাবেন, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একটি বিশাল সুবিধা। পোল্যান্ডে বর্তমানে আইটি সেক্টর, লজিস্টিক, ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট এবং কাস্টমার সাপোর্ট সেক্টরে শিক্ষার্থীদের ব্যাপক পার্ট টাইম জবের চাহিদা আছে। এই পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় প্রায় 600 থেকে 800 টাকার মতো ইনকাম করতে পারবেন। আপনি যদি সপ্তাহে 20 থেকে 25 ঘন্টাও কাজ করেন, তবে প্রতি মাসে অনায়াসে 700 থেকে 900 ইউরো বা তার বেশি ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকা খাওয়ার খরচ খুব সহজেই চলে যাবে এবং আপনি আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফিও সঞ্চয় করতে পারবেন। কাজ খোঁজার জন্য কিছু নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনার সিভি ড্রপ করতে হবে। কাজের বাজারে প্রবেশের ক্ষেত্রে আপনি যদি বেসিক পোলিশ ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার জব অপরচুনিটি এবং স্যালারি দুইটাই অনেক গুণ বেড়ে যাবে। পড়াশোনার পাশাপাশি এই পার্ট টাইম কাজগুলো আপনার কনফিডেন্স বাড়াবে এবং ইউরোপের ক্যারিয়ার মার্কেটে আপনাকে শক্ত অবস্থানে নিয়ে যাবে। পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াটি খুবই নিয়মতান্ত্রিক এবং এর জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে শতভাগ ত্রুটিহীন। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো পোল্যান্ডের ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার বা অ্যাডমিশন অফ কনফার্মেশন সংগ্রহ করা এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করা।
এরপর আপনাকে পোল্যান্ডের ইমিগ্রেশন পোর্টাল বা অফিসিয়াল মাধ্যম থেকে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইলটি সাবমিট করতে হবে। ভিসার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে 1 বছরের লিভিং কস্ট এবং রিটার্ন টিকিটের খরচ সহ অন্তত 8 থেকে 10,000 ইউরো সমপরিমাণ বাংলাদেশি টাকা সলভেন্সি হিসেবে দেখাতে হবে। সাথে থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো যেমন এইচএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। ভিসার আবেদনের সময় আপনার মোটিভেশন লেটার বা এসওপিতে খুব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে কেন আপনি পোল্যান্ডকে উচ্চশিক্ষার জন্য বেছে নিলেন এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার প্ল্যান কি। মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স হিসেবে সেনজেন স্ট্যান্ডার্ড অনুযায়ী 30,000 ইউরো কাভারেজ একটি পলিসি অবশ্যই সংযুক্ত করতে হবে। ভিসার ইন্টারভিউ বা ফাইল চেকিং এর সময় আপনার ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কনফিডেন্টলি তথ্য দিতে হবে। কোনো প্রকার ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ পুলিশ কনসুলেট প্রতিটি ডকুমেন্টস অত্যন্ত নিখুঁতভাবে ভেরিফাই করে। সঠিক ও পরিপাটি ডকুমেন্টস ফাইল নিয়ে সাবমিট করলে পোল্যান্ডের স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।